হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে কীর্তন শুনছেন, আমি এই মাত্র 5 থেকে 7টা কথা বলবো। এই কথাগুলো আপনার আজ থেকে শুরু করুন, গিয়ে আপনার জীবনে 1 মাস করুন, মাত্র 30 দিন। যদি আপনার জীবনে পরিবর্তন না হচ্ছে, ফোন করে বলবেন আমার পরিবর্তন হলো না। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ ফোনে আমাদের জ্বালিয়ে দেয়, দাদা দারুণ উপকার পেয়ে গেছি। বিশ্বাস করবেন না, আমি ভাবতেই পারলাম না আমি কি হয়ে গেলাম আর আমি কি ছিলাম। শুধু ব্যবহার করুন কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম করতে করতে শোবেন। এইবার সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, বলছে বাড়ির ভেতরে মন্দির রাখতে নাই। কোন বাড়ি? যে বাড়িতে স্বামী স্ত্রী শুয়ে থাকে সেই বাড়িতে ঠাকুর মন্দির রাখতে নাই, রাখা মহা অপরাধ। প্রশ্ন করবেন, তাহলে আমার যে একটা রুম, আমি গরিব মানুষ, একদিকে শুয়ে থাকি একদিকে ঠাকুরকে রাখি, তাহলে কি আমার ঠাকুর রাখা যাবে না? যেমন যেমন প্রশ্ন আছে তেমন উত্তর আছে, কিন্তু তেমন জানার ব্যাপারও আছে, আমি সেটাও বলে দেবো। কিন্তু আপনারা যেটা জানতে চাইছেন, আমার একটি মাত্র রুম, ওইখানেই খাই ওইখানেই শুই, আমার কি করব দাদা, অভাব, তাহলে কি আমি ঠাকুর মন্দির ঘরে করব না? আপনি করবেন, আপনি ঘরেই করবেন। একবারে শাস্ত্রের কথা, আপনি ঘরেই করবেন, ওই রুমটাতেই করবেন। কিন্তু একটা ঠাকুর মন্দির এইটুকু মতো করলেন, হয়তো একটা সিংহাসন করলেন, শোবার সময় একটা পর্দা রাখবেন। আপনারা যখন শোবেন তখন পর্দাটা যেন সন্ধ্যাবেলা থেকে প্রদীপ দেওয়ার পর প্রদীপ নিভে যাবে, তারপর পর্দাটা দিয়ে দেবেন, ব্যাস, আপনার কোনো অসুবিধা নাই। ঘুম থেকে যখন উঠবেন, যদি পারেন তাহলে দেওয়ালে কৃষ্ণের ছবি রাখবেন, রাধার ছবি রাখবেন। যদি না পারেন তবে এইটাই সবচাইতে বৃহত্তম কাজ। সকালবেলাতে উঠে আপনি কি করবেন? হাতটাকে দর্শন করবেন। শাস্ত্র পরিষ্কার করে বলেছে, যত যত বই পড়বেন দেখে নেবেন, প্রমাণ দেখে নেবেন, এইটার কি বিরাট ফল আছে। ঘুম থেকে ওঠার পর নিজের হাতটাকে দর্শন করবেন। কেন দর্শন করবেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, করমধ্যে গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম, প্রভাতে কর দর্শনম, প্রভাতে কর দর্শনম, প্রভাতে কর দর্শনম। শুনে নিলেন, এখানে থাকে মা লক্ষ্মী। হাতটার মধ্যে কি লাভ আছে দেখুন, হাত কেন দেখবেন? করাগ্গে বসতে লক্ষ্মী, দেখবেন যারা আচমন করে হাতে জলটা এখানে নেয়, করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী আছে। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী আছে। করমধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ আছে। প্রভাতে করদর্শনম। সবাই ঘুম থেকে ওঠার পর আপনাদের এই কাজটা হবে কি, প্রথমে 2টো আঙ্গুল নেবেন, হাতে এরকম করে, সবাই তাকান আমার দিকে, হাতে এরকম করে চোখের কাছে নিয়ে যাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই তাকান আমার দিকে, যে যেখানে আছেন ভাইরা, আমি চোখটা মুজে আছি ধরুন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কি করলেন? এই হাত দুটো নিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর এটা করার পর আপনি হাত দেখলেন, এখানে মা লক্ষ্মী, এখানে সরস্বতী, এখানে স্বয়ং ভগবান আছে। হাতটা দেখার পর কি করবেন? বিছানাতেই গুরুমন্ত্র জপ করবেন। যদি আপনার সময় না থাকে, আর সময় থাকলে স্নান করে করবেন। অনেকে বলবে সময় নাই, দরকার নাই। মহাপ্রভু নিজেই বলেছেন, খাইতে শুইতে যথা তথা, যেখানে সেখানে হরিনাম করা যায়। হরিনামের কোনো অপবিত্রতা নাই। আপনি পায়খানা ঘরে গেছেন তাও করতে পারেন, আপনি রাস্তায় হাঁটছেন তাও করতে পারেন, আপনি নাচছেন তাও করতে পারেন, আপনি যখন তখন হরিনাম করতে পারেন, হরিকে স্মরণ করতে পারেন। এই জন্য আপনি কি করবেন? ঘুম থেকে ওঠার পরে যদি সময় থাকে তাহলে আপনি স্নান করে মন্ত্র ভজন করবেন। আর যে স্নান করে সময় না থাকে, আপনার কাজের চাপ থাকে, আপনি শয়নেই বিছানাতেই গুরুমন্ত্র জপ করবেন। সবাই লক্ষ্য করুন, বিছানাতেই গুরুমন্ত্র জপ করবেন। গুরুমন্ত্র জপ করার পর কি করবেন? আপনি যখন মায়েরা যখন পাটা নামাবেন বিছানা থেকে, দাদা ভাইরা পাটা নামাবেন, তখন সেই মাটিটাকে প্রণাম করবেন। এই মাটিতে কৃষ্ণের জন্ম হয়েছে, এই মাটিতে রামের জন্ম হয়েছে, রামের জন্ম হয়েছে, এই মাটিতে মহাপ্রভুর জন্ম হয়েছে, মহাপ্রভুর জন্ম হয়েছে। যে মাটিতে ভগবানের চরণে ধুলি আছে, চরণে ধুলি আছে, ঘুম থেকে উঠে সেই মাটিতে পা না দিয়ে প্রণাম করিতে হয়, প্রণাম করিতে হয়। আমি যে কথাগুলো বলছি একবারে মন দিয়ে শুনে নিন। আমার গুরুদেব বললেন,
গরু যখন খাবার খায় তখন তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর আস্তে আস্তে জাবর কাটে। সেরকম কথাগুলো শুনবেন, বাড়িতে গিয়ে আপনি 10 মিনিট একটু চিন্তা ভাবনা করবেন প্রদীপবাবু কি বললো, 100টার মধ্যে 10টা যদি মনে থাকে আর 10টা যদি আপনি জীবনে ব্যবহার করতে পারেন, আপনার সুন্দর হয়ে যেতে পারে। সবাই লক্ষ্য করুন, আপনি বিছানাতে গুরুমন্ত্র জপ করলেন, মাটিতে নামবার আগে প্রণাম করলেন। মেয়েরা মাটিতে নামবার সময় পা নামাবেন বাঁ পাটা প্রথমে, আর ছেলেরা ডান পাটা প্রথমে নামাবেন। বিদেশ থেকে মানুষ যখন ভারতবর্ষের মাটিতে আসে, যারা পণ্ডিত মানুষ, ভক্ত মানুষ ইস্কন মন্দিরে আসে, কত বিদেশিরা হরিনাম করছে ইস্কন মন্দিরে গিয়ে। লজ্জা আমাদের, আমরা হরিনাম করতে পারছি না, আমাদের ঘরের গৌরকে ওরা কিনে নিয়ে চলে যাচ্ছে, আর আমরা ঘরের গৌরকে ভুলে যাচ্ছি। বিদেশ থেকে ছোট ছোট বাচ্চাগুলো এসে হরি বল করছে, আর আমাদের লজ্জা দেখছি আর হাসছি। এত বড় লজ্জা আমাদের কি হতে পারে? মহাপ্রভু যদি এখন থাকতেন তাহলে তিনি মনে মনে ভাবতেন আমি কোন জায়গায় নাম দিয়ে গেছি, বিদেশিরা আমার নামটাকে নিয়ে মাতোয়ারা করছে, কিন্তু আমার ঘরের মানুষ আমাকে ভুলে যাচ্ছে। এর চাইতে দুঃখের কি আছে? এই জন্য সবার কাছে নিবেদন রইল, আমাদের ঘরের গৌরকে, ঘরের নিতাইকে কেউ ভুলবেন না, সবার কাছে নিবেদন রইল মায়েরা। এবার এই কাজটা আপনারা কভার করবেন, 1 মাস করবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আমি আপনাদের বলবো, সাধু দেখলে বাচ্চাদের সম্মান জানানো করান, সাধু দেখলে বাচ্চাদেরকে একটু প্রণাম করতে শেখান। কেন? আমি আপনাদের একটা ছোট্ট করে কথা বলে যাই, মন দিয়ে শুনে নেবেন, সময় সংক্ষেপের মধ্যে আপনাদের বলবো। বাচ্চাকে মানুষ করতে গেলে প্রথম দায়িত্ব হলো তার মায়ের। শাস্ত্র বলল আমাদের জীবনে 3টে স্কুল আছে। এই যে আমাদের জীবনে 3টে স্কুল আছে। প্রথম স্কুল কোনটা? মায়ের গর্ভ। দ্বিতীয় স্কুল কোনটা? এই পরিবেশটা। আর তৃতীয় স্কুল কোনটা? যেখানে আপনারা পড়াশুনো করেন। যে স্কুলে বাচ্চাকে পড়াশুনো করতে নিয়ে যান, ওই স্কুলে বাচ্চা মুখস্থ করে, লেখে, পাস করে চাকরি পায়, জ্ঞান বুদ্ধি বিবেক হয় না, শুধু চাকরিটা পায় মাত্র। কিন্তু এই স্কুলে যদি বাচ্চাকে ঠিকমতো মানুষ করতে পারেন, তবে সেই বাচ্চা বিবেকবান এবং নিতাই গৌর হরি বলে ভক্ত তৈরি হতে পারে। এর জন্যে দায়িত্ব বেশি সব চাইতে কার? এই জন্য দায়িত্ব বেশি সব চাইতে কার? বাড়ির মায়েদের দায়িত্ব বেশি। আর কীর্তনের আসর আমি সব চাইতে বলি যে মায়েদের সংখ্যা সবচাইতে বেশি হয় কেন? এই জন্যে বলে রাখি, মায়েরা কিন্তু আচার বিচারগুলো পালন করতে পারে। একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাচ্চাগুলো জলে নেমে যায় না, আগে বাঘিনী নেমে যায়, তারপর কিন্তু বাচ্চাগুলো জলে নামে। ধর্মের পথে আপনি নামবেন, তারপর বাচ্চা নামবে। কেন? আপনার স্বামী তো টাকা রোজগার করার জন্য বাইরে গেছে, উনি তো টাকা রোজগার করে আনবেন, আপনি তো লক্ষ্মীর ঝাঁপি, আপনি সংসারটা ভালোভাবে চালাবেন, উনি আনবেন, আপনি লক্ষ্মীর মতো চালাবেন, এটা আপনার দায়িত্ব আছে। কিন্তু মাথায় রাখবেন কি বলুন তো, আপনার ছেলেকে দায়িত্ব করার দায়িত্ব বাবার চাইতে মায়ের সব চাইতে বেশি। মায়ের যেমন চলা হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের যেমন দেখা হবে বাচ্চার দেখা তেমন হবে, মায়ের যেমন বলা হবে বাচ্চার বলা তেমন হবে। তবে শুধুমাত্র মায়েদের দোষ দেব তা নয়, আমার বাবাদের কথা একটু আপনি বলে যাই, যেহেতু আমি বাবাদের দলে, একটু সবার কথা বলবো। যারা ইস্কন মন্দিরে নবদ্বীপ মায়াপুরে গেছেন, জোরে বলুন হা না না। নবদ্বীপ মায়াপুর যারা গেছেন তারা দেখবেন শিল প্রভুপাদের ছবি দেখেছেন, জোরে বলুন। শিল প্রভুপাদ, এই শিল প্রভুপাদের কথা একটু বলি। এই শিল প্রভুপাদের বাবা কিন্তু চাকরি করত কলকাতায়। শিল প্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করত। তো 10টার সময় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলেই বলতো একবার আসুন, একবার আসুন। আরে কি হয়েছে বলবেন তো? ও বাবা বৈষ্ণব, একবার বাড়িতে আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আরে আসুন না একবার। বাড়িতে গিয়ে বসাতো, একটু জল টল সেবা করাতো, নিজের ছেলেকে ডেকে বলতো এদিকে আয়, এদিকে আয়, বৈষ্ণবের চরণে একটু প্রণাম কর। যখনই প্রণাম করতো সঙ্গে সঙ্গে তার বাবা বলতো, ওগো বৈষ্ণব, আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দাও যেন রাধা রানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়, আমার কৃপা হতে হবে না, আমার যেন কৃপা না হয়, আমার ছেলের জন্য কৃপা হয়। বাবার আকুল চেষ্টা ছিল বলেই তো শিল প্রভুপাদ আজ বিশ্ববিখ্যাত হতে পেরেছিল বাবা। এই জন্য বাবাদেরও অনেক দায়িত্ব আছে। যখন আপনি বাবা হয়ে যাবেন তখন আপনার বিরাট দায়িত্ব আছে আপনার ছেলের প্রতি, কারণ ছেলে কিন্তু বাবাকেও লক্ষ্য করে চলে। আর মায়েদের জন্য বলে রাখি, ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে প্রহ্লাদ কেন কৃষ্ণ ভক্ত হলো?
বাবা এত অত্যাচারী হয়ে গেল, ভগবান মানল না, ভগবানের বিরুদ্ধে গেল, তার ছেলে কেন কৃষ্ণ ভক্ত হলো? তার মা কয়াধুর জন্যে। যখন কয়াধুর গর্ভে বাচ্চা ছিল মা, তখন কয়াধু বৈষ্ণব চরণ সেবা করেছিল। ও মায়েরা, মায়েদের পেটে বাচ্চা থাকলে 7 মাস বয়সে বৈষ্ণবের চরণ সেবা করতে হয়, বৈষ্ণবের একটু উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, 7 মাস বয়সে পেটে বাচ্চা থাকলে যেখানে মেলা পড়ে সেখানে মেয়েরা ফুচকা খায়, আর যে মেয়ে যত ফুচকা খায় তা তত ফচকে ফচকে ছেলে জন্ম হয়ে যায়। আচ্ছা, এইটি হচ্ছে গন্ডগোল। এই জন্য যত দাদারা বলছেন ফুচকা খাওয়া বন্ধ করে দেবো, আর যারা ফুচকার দোকান করছে তারা বলছে প্রদীপ পালকে আনবো না, বাকি যাকে আনবো আনবো। না না, আপনাদের দোকানে সবাই ফুচকা খাবে, 7 মাস বয়সে যেন না খায়। 7 মাস বয়সে স্বাদ খাওয়াতে হয়। 7 মাস বয়সটা বাদ দিয়ে এই 7 মাস বয়সে গর্ভের মধ্যে ভগবান কৃষ্ণ সবাইকে দেখা দেয়। এই জন্য মায়েরা 7 মাস বয়সটা কিন্তু মাথায় রাখবেন। যখনই বাচ্চা পেটে থাকবে 7 মাস, তখন কিন্তু মায়ের দায়িত্ব থাকবে। সেই সময় কিন্তু মা কি করবে? সব সময় ভগবান চিন্তা করবে। আর মেয়েদের পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর কয়েকটা কথা বলেছেন, এগুলো আপনাদের মানলে কাজ হবে। যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে প্রত্যেক দিন মন্দিরে গিয়ে একই কথা বারবার বলবে। কি বলবে? হে গোবিন্দ, আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আপনি বারবার বলবেন, ভগবান এক সময় সুকানে শুনবে। আরে বাবা, দরখাস্তের বয়ান যদি সুন্দর হয়, পারমিশন তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনার ডাক যদি খুব সুন্দর থাকে, ভগবানের পারমিশন খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আপনার ডাকটা কিন্তু সুন্দর হতে হবে মায়েরা। বলছে গুরু মন্ত্র যখন জপ করবেন, তার আগে একবার মহামন্ত্র, মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার আবার গুরুমন্ত্র শেষ হয়ে গেল, আবার একবার মহামন্ত্র নাম গাইলেন। নিয়ম হচ্ছে তাই, প্রথমে একবার, শেষে একবার, মাঝখানে গুরুমন্ত্র। তাহলে মহামন্ত্র হচ্ছে সবচাইতে বড়, এর উপরে মন্ত্র হয় না। তবে মহামন্ত্রে একটু গন্ডগোল হয়েছিল আমার বাড়িতে। কীরকম? আমার কাকিমার বয়স হচ্ছে 55 বছর। তিনি বললেন, বাবা প্রদীপ, এই 13 বছর বয়সে আমার বিয়ে হয়েছে, তা গুরুমন্ত্র নেওয়ার সময় হয় নাই, তোর গুরুদেবকে একটু ডেকে দে, মন্ত্রটন্ত্র নিয়ে নি, তোর কীর্তন শুনেছি, মন্ত্র না নিলে কোনো লাভ হয় না, মন্ত্র নিয়ে নি। এখন গুরুদেব এসেছেন, মন্ত্র দিয়েছেন, বলছে মা এক কাজ করো, মন্ত্র নেবে, কিন্তু তার আগে গুরু মন্ত্র ভজন করবার আগে তুমি মহামন্ত্র 2বার ভজন করবে, একবার আগে একবার পরে। তখন সঙ্গে সঙ্গে কাকিমা আমাকে এসে বললো, প্রদীপ মন্ত্র নেওয়া হলো, বলে ভালো হলো, কিন্তু এক জায়গায় গন্ডগোল হয়ে গেল। বলে কি? গুরু মন্ত্র ভজন করবার আগে মহামন্ত্র ভজন করতে বলেছি। বলে তাতে তোমার অসুবিধা কি? বলে তুই তো জানিস হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে তোর কাকার কি নাম বটে তুই জানিস রে? কি নাম? কাকার নাম কি? কাকার নাম কি? তারপরে তোর কাকার কি নাম? মানে রাম নাম বটে আর কি। ওইখানে আটকে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, বলছি পাচ্ছে না। আমার কি 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 হলো? আরে বলো কি হলো? বলছে ওই জায়গাটি বলতে পারবো না। বললাম তোমার স্বামী মানে আমার কাকা, মানে সে ভগবানের নামের সঙ্গে রাম, তোমার কোনো অসুবিধা নাই? বলছে না, অনেক অসুবিধা আছে, স্বামীর নাম আমি করবো না, তুই যতই লোককে বোঝা আমাকে বোঝাতে পারবি না। 13 বছর বয়সে বিয়ে হয়েছে, স্বামীর নাম করবো না। তো লক্ষ্য করুন, আমরা তাই তুমি কি করে ভজন করবে? বলছে আমারও বুদ্ধি আছে মাথায়। কেন, কিরকম বুদ্ধি? তুই বুদ্ধিটা কিরকম? বুদ্ধিটা কিরকম? বলছে তুই তো জানিস আমার কেমন বুদ্ধি আছে। 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা। বাবা রে কাকিমা, তোমার ঘটে কি বুদ্ধি আছে? আশ্চর্য বুদ্ধি তোমার ঘটে, প্রণাম জানাই তোমাকে। তো সেরকম যেন করবেন না। সবাই মিলে একবার বলুন তো। আচ্ছা, একবার মহামন্ত্র জপ করবেন সবাই, সবাই মিলে। এরা বাইনা বাজাবে না, আপনার সবাই বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে, হরে রাম, উচ্চস্বরে, বাহ, দারুণ মানাচ্ছে। হরে কৃষ্ণ সুরে, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, বাহ, হরে রাম রাম, জোরে বলবেন, হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ, দারুণ 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 সুন্দর হচ্ছে। রাম রাম। তবে একটা কথা বলি, আস্তে আসলে আস্তে। আয় দেখুন কি হলো,
পার্টি এসেছে, আছে। ও দেখতে পেয়েছে আর কি, হ্যাঁ। পার্টি এসেছে। বেশ ঠিক আছে, একটা কথা বলি, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আপনি আগে আচরণ করুন, হ্যাঁ। নইলে আপনার পাশের জন জানবে কি করে? কে বলছে না বলছে দেখে লাভ নেই, আপনি বলুন, দেখবেন পাশের জন বলবে। আমি প্রমাণ দিয়ে দিই, রামকৃষ্ণ দেবের কাছে একজন ঠাকুমা তার নাতিকে নিয়ে গেছে। ঠাকুর বলে কি, তুমি বললে কাজ হবে। কি বলবো? বলছে আমার নাতি প্রত্যেক দিন 4টা করে রসগোল্লা খায়, 4 ছক 24-25 টাকা দাম। আচ্ছা বলো তো ঠাকুর, আমি বুড়ি মানুষ পাবো কোথায়? বারবার জেদ করে, তুমি শুধু বলে দাও মিষ্টি খেতে নাই, ও আর খাবে না। ঠাকুর বলল আজ বলবো না, 1 মাস পরে নিয়ে এসো, তারপর বলবো। 1 মাস পর যখন নাতিকে নিয়ে গেছে, ঠাকুর এবার বলে দাও মিষ্টি খেতে হয় না। খোকা, এ মিষ্টি খাস না। বলে কেন? মিষ্টি খেলে জিভ মোটা হবে, কৃমি হবে, দেখবি দাঁতে পোকা লাগবে, সুগার হতে পারে, মিষ্টি খাস না। ছেলে বলছে না খাবো না। তখন ঠাকুমা বলছে আচ্ছা ঠাকুর, তুমি 1 মাস আগে বললে না, আজ বললে কেন? বলছে 1 মাস আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর বললাম। ওই জন্য আপনি আগে আচরণ করবেন, তবে তো আপনার পাশের জন করবে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে মাথায় রাখতে হবে, শ্রীমদ্ ভাগবত গীতার 2-4টা করে শ্লোক পড়তে হবে। যদি শ্লোক পড়তে না পারেন, আপনি গীতাটাকে মাথায় রাখবেন। আর 7 মাস বয়সে পেটে বাচ্চা থাকলে সব মেয়েদের নিয়ম হচ্ছে বৈষ্ণবকে দেখে তুলসী পত্র দিয়ে মহাপ্রসাদ পাইয়ে সেই প্রসাদে উচ্ছিষ্ট প্রসাদটা আপনি পাবেন, দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান হবে। ওগো মা, মাটি যদি হয় খাঁটি, তবে সোনার ফসল ফলে। মা যেমন হবে, ছা তেমন হবে, কারণ মায়ের পেটেই তো 10 মাস 10 দিন বাচ্চা থেকে যায়। ভগবান কোথায় থাকে? মায়েরা বলুন তো, ভগবান কোথায় থাকে? আপনারা তো চুপ করে আছেন, মনে মনে ভাবছেন চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, বেশি বলা ভালো নয়, যা বলবেন ওনারাই বলুন। কিন্তু একটা কথা বলি, ভগবান কোথায় থাকে? কেউ কেউ দেখায় ওইখানে থাকে, আবার কেউ কেউ বলে না না এইখানে থাকে, আবার কেউ কেউ বলে না মন্দিরে থাকে। কিন্তু দেখুন, মন্ত্রী এ ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও। জবর খবর, খবর, জবর খবর। আরে বাবা, জবর খবর, জবর খবর। রাজার মনে একটা প্রশ্ন যদি কেউ উত্তর দিতে পারে, রাজত্ব পেয়ে যেতে পারে। এখন যখন কত পণ্ডিত এলো গেল, না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর মিলল না। রাজার মনের মতো উত্তর হলো না। কত বড় বড় পণ্ডিত এলো উত্তর দেওয়ার জন্য, রাজত্ব পাওয়ার জন্য, কিন্তু রাজার মনের মতো উত্তর হলো না। মন্ত্রী যখন গালে হাত দিয়ে চলে যাচ্ছে, কি যে উত্তর দেবো, রাজাকে বলবো, কাউকে খুঁজে পেলাম না। একটা ভিখারির ছেলে এই যে মন্ত্রী মশাই, বলে কি আপনার রাজবাড়িতে এত ভিড় কেন, এত লোকে যাওয়া আসা হচ্ছে কেন? বলছে তাহলে কি ভোজ হচ্ছে নাকি? তোর মন্ত্রী বলল ভোজ হলে কি হলো, কি হতো? মানে আমি পেট ভরে খেতাম। তোর মন্ত্রী রেগে বলছে রাজার হচ্ছে মনের জ্বালা, এ বেটার পেটের জ্বালা, শুধু খাবে খাবে। এ পেট ভরে খাবি, রাজা হয়ে যাবি একটি প্রশ্নের উত্তর দিতে পারলে। বলে কি প্রশ্ন? ভগবান কোথায় থাকে। আরে বাবা, এত সহজ প্রশ্ন, আমি তো উত্তর, কত পণ্ডিত এলো পারলো না, তুই পারবি? বলে খুব সুন্দর পারবো, এখনই বলবো। বলে এখন বলার দরকার, রাজার কাছে কি বলবি? বলছি তাহলে এক কাজ কর, স্কুলে পড়েছিস? বলে স্কুলে গণ্ডিতে পা দিই নাই, তাহলে তুই পারবি কি করে? ওই যে যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। একবার উড়িয়ে দেখো, কোথাও পেলেও পেতে পারো, কার কাছে যে কি আছে বলা মুশকিল। তাহলে এক কাজ কর। বলে কি? ও কি করছিল? পোড়া রুটি খাচ্ছিল, ছেঁড়া জামা কাপড় পরে, ভিখারি ছেলে তো। ও বলছে আমি প্রশ্নের উত্তর দিয়ে দেবো, ভগবান কোথায় থাকে। বলছে উত্তর দিলে তুই রাজা হয়ে যাবি। যেই না বলেছে উত্তর দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে তাহলে চল রাজবাড়িতে চল, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে এসেছি। কি প্রশ্ন? ভগবান কোথায় থাকে। রাজা বলল শুনে নে, এসেছিস ভালো করেছিস, তবে সাবধান। কিসের সাবধান? উত্তর দিতে পারলে রাজা হবি, না দিতে পারলে তোর গলা আমি নিয়ে নেবো। কোনটা নিবি বল? উত্তর দিতে পারলে তুই রাজা হয়ে যাবি, আর যদি না দিতে পারিস তোর গর্দন কিন্তু আমি তুলে নিয়ে নেবো। ছেলে বললো একবেলা খায়, একবেলা খায় না, না খেয়েই তো মরছি, মরবো তো রাজার হাতে মরবো, না রাজা হয়ে যাবো, কিছু একটা হবো। ছেলে কেমন দেখুন, বলছে তুই সাবধান থাকবি, বলতে পারলে ভালো, নাহলে গর্দন যাবে। তখন ছেলে বলছে একবেলা খায়, একবেলা খায় না, না খেয়েই তো মরছি, মরলে রাজার হাতে মরবো, আর যদি বলতে পারি তাহলে রাজা হয়ে যাবো। বলে বেশ, খুব ভালো কথা, তাহলে এক কাজ কর, তুই যে ছেলে বললো রাজামশাই কিছু মনে করবে না, আপনি যে আমাকে অভদ্র বললেন, কেন অভদ্র বললেন? রাজা বললো ছেঁড়া জামা কাপড় পরে এসছিস, ময়লা জামা কাপড়, ছেঁড়া জামা কাপড়, এই জন্য তোকে অভদ্র বললাম। ছেলে বললো যদি কিছু মনে না করেন তাহলে প্রশ্ন করব। বলে বল।
আচ্ছা রাজা মশাই, আপনার রাজবাড়িতে কোনো একজন ব্যক্তি 2-10টা ডাকাতি চুরি মস্তানি করে একটা বাজার থেকে নতুন জামা কাপড় পরে যদি এসে দাঁড়িয়ে যায়, উনি ভদ্রলোক হয়ে যায়? রাজা বলল, মন্ত্রী, এর ভেতরে মাল আছে, মুখে ঝাল আছে, এ বেটা পারবে মনে হচ্ছে। এই ভগবান কোথায় থাকে? ছেলে বলে উঠল, রাজা মশাই বলবো, তবে একটু দেরি আছে। বলে কেন? অনেক দূর হেঁটে এসেছি, 1 গ্লাস শরবত হবে। রাজা আরে বসে বসে দেখছিস কি? ওর গলা শুকিয়ে গেছে, 1 গ্লাস শরবত এনে দে। ও মায়েরা, যেই না 1 গ্লাস শরবত এনেছে, আমার দিকে তাকান। শরবতটা, সবাই তাকাবেন, শরবতটা হাতে নিয়ে ছেলে জিজ্ঞেস করছে, রাজা মশাই এটি শরবত? বলে হ্যাঁ। তখন ছেলে বলে, যদি এটা শরবত তাহলে চিনি কই? এই তো খুব দামি কথা নয়? শরবত করার পর চিনি দেখতে পান? এই ছেলে কেমন দুষ্ট ছেলে, দেখুন রাজাকে বলছে, এটা যদি শরবত তবে চিনি কই? রাজা বলল, এই জন্য তুই ভিখারি নইলে প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বুঝতে পারা যায় চিনি আছে, আগে চুমুক দে তাহলে বুঝবি। ছেলে বলল, রাজা মশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কিরকম? জলের মধ্যে চিনি আছে, যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে, সেরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবান। তার মানে ভক্তি যার, কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। আসুন গৌরচন্দ্রিকা শেষে আমরা সবাই মিলে একসঙ্গে গাইব, 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তবে একটা কথা বলি আস্তে, যারা হাত তুলবে, হাত তুলে থাকবেন, কিন্তু যারা হাত তুলবেন না তাদের জন্য বলে রাখি, অনেকে কিন্তু ভদ্রলোক আছেন যারা কিন্তু হাত তুলছেন না। তো আমি একটা কথা বলে রাখি, ভদ্রলোক বললাম কেন বলুন তো? এক জায়গায় গান করতে গেলাম, একজন ভদ্র মহিলা বললেন, ভদ্রলোক বললেন, দাদা আমার মা আপনার খুব ভক্ত, 80 বছর বয়স, ঘর থেকে বেরোতে পারে না, কিন্তু মোবাইলে আপনার গান শোনে। তা একবার গেলে হতো না? আমার মাকে একবার দেখা দিলে মা খুব খুশি হতো। আসতে পারবেন না? আচ্ছা চলুন তাহলে যাই, কোনো অসুবিধা নাই। ওনার বাড়ি, এই যে ওনার বাড়ি গেলাম, মাকে একটু প্রণাম করলাম, 80 বছরের মা। উনি বলেন, বাবা একটা কথা রাখবে? বলে কি? তোমার গান আমি খুব শুনি, কিন্তু একটা কথা, একটু চা খেয়ে যাবে? বলে হ্যাঁ মাসিমা, কোনো অসুবিধা নেই, আমি খেয়ে যাবো। আমি বসলাম, উনি ভদ্রলোক কী করলেন, নিচে বসলেন, আমাকে চেয়ারে বসতে দিলেন। নিচে ভদ্রলোক পা মেলে বসে আছে, আর তার 12 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফটাস করে মেরে দিয়ে চলে গেল। যখন বাবা পায়ে পা ঠেকিয়ে চলে গেল, তখন বলছে, এইদিকে আয়, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া রয়েছে, তুই আমার পায়ে পা ঠেকালি, প্রণাম কর, প্রণাম কর। তখন ছেলে বলছে, বাবা করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো নাই। এই জন্য আজকে যদি হাততালি না দেন, তবে ভবিষ্যতে কিন্তু আপনার ছেলে হাততালিটা ওখানে না গিয়ে আপনার পিঠে তালিটা মারবে, তখন বুঝবেন কীরকম ব্যাপার। এই জন্য বাবা হয়েছেন তাহলে, অনেকে ভাবছে উপায় নাই, যদি বা না দেবার ইচ্ছা ছিল তবু একটু দিয়ে যাই যদি কিছু হয়। কীর্তন শুনতে এলে, আসতে কীর্তন শুনতে এলে দেখবেন বাবা, কিছু মনে করবেন না, অনেকে দেখবেন গল্প আরম্ভ করে, কিন্তু অপরাধ নেবেন না, যদি কেউ গল্প করে আপনি তার দিকে তাকাবেন না। কেন তাকাবেন না? রাজা দশরথ যখন দেখবেন রাজা দশরথ যখন সিদ্ধান্ত নিল রামকে রাজা করবে, রাজা দশরথ যখন সিদ্ধান্ত নিল রামকে রাজা করবে, তখন দেখবেন কই মালা গাঁথছিল, কেন? রামের গলায় পরাবে বলে। একটি মেয়ে এসে বললো, কই মালা কার জন্য গাঁথছিস? বলে রামের জন্য গাঁথছি। তা রামের জন্য গাচ্ছিস কেন? রাম রাজা হবে। তখন কইকে মেয়েটা বলে উঠলো, রাম রাজা হবে তো তোর কি গেল? তখন সঙ্গে সঙ্গে বলছে, কেন? রাম আমার ছেলে। বলে তোর ছেলে কি করে? তুই কি গর্ভে ধারণ করেছিলি? কৌশল্য হবে রাজমাতা, তুই ভিখারিনী হবি, দরকার নাই, একটা কাজ করে দে। বলে কি? রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, তার সেবা করেছিলি, দুটো বর চেয়ে নে, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো একটু জোর করে, কোন মেয়েটা বলেছিল এই বাণীটা? মানে কানে বিষ মন্ত্র কে দিয়েছিল? জোরে বলুন। কুজি মন্থরা। যদি আপনার পাশে কেউ গল্প করে, আপনি মন দিয়ে কীর্তন শোনে, তাহলে বুঝবেন কুজি মন্থরার পার্টি বসে আছে ওখানে, ওর দিকে আপনি তাকাবেন না। তবে একটা কথা বলি, এই জগতে কেউ যদি বিষ খায়, তবে হসপিটালে গেলে বেঁচে আসার চান্স আছে, কিন্তু কানে যদি কেউ একবার বিষ ঢালে, তার আর বাঁচার কোনো চান্স নাই। ওই জন্য মায়েদেরকে বলবো, ঘাটে পথে হাটে কোনো বিষ নেবেন না। কেন বলুন তো? আপনার কানে দেখবেন অনেক মেয়েরা খারাপ খারাপ বিষ দেবে, তো স্বামী রোজগার করছে আর তোর রোজগারে সবাই খাচ্ছে, কি দরকার, সাইড হয়ে যা, সাইড হয়ে যা। এগুলোর মানে কি বলুন তো? আপনাকে বিষ মেরে দিল আর কি।
এই যে বিষ মেরে দিল মানে আপনি শুধু নয়, গোটা সংসারটাকে নষ্ট করে ফেললেন আপনি। মায়েরা বিষ নেবেন না, এই জায়গাটাকে একবারে জঘন্য জায়গা করবেন না, এই জায়গাটাকে পবিত্র জায়গা করবেন। যদি কারো মনের মধ্যে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, তবে দু জায়গাতে বলবেন, একটি গোবিন্দ চরণে বলবেন, একটি গুরুচরণে বলবেন। আপনার মনের দুঃখ যদি পাড়ার 5 জনকে বলবেন, ও দেখবেন দুঃখটা আরও 5 জনকে ছড়িয়ে দেবে। কিন্তু যদি আপনি ভগবানের চরণে কেঁদে কেঁদে বলেন, ভগবান আপনার সমাধান করবে, কাউকে বলবে না। প্রকৃত গুরুর চরণে যদি কেউ বলতে পারে, বাবা গুরু হলো বাবার মতো, আপনার সমস্যা সমাধান করবে, কোনো লোককে বলবে না। ওই জন্য প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে, সমস্যার সমাধান কিন্তু কাকে দিয়ে দেবেন? এক গুরুর কাছে, এক গোবিন্দের কাছে। আপনি ভগবানের কাছে কেঁদে বলুন, আপনার ভেতরটা ফাঁকা হয়ে যাবে। আপনি গুরুর কাছে কেঁদে বলুন, পাশের বাড়ির মেয়ের কাছে বলবেন না, পাশের বাড়ি কাউকে বলবেন না। কেন বলুন তো? না দাদা ভাইরা কিছু মনে করবেন না, আমাদের সমাজে কিন্তু যুধিষ্ঠির মহারাজ একটা শিক্ষা দিয়েছে। যুধিষ্ঠির মহারাজের রাস্তা দিয়ে, এদিকে দিকে যুধিষ্ঠির মহারাজ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখলো একটা হাতি। তা হাতিটার কটা মুখ দেখলো? 4টা পা, সবকিছু ঠিক আছে, কিন্তু 2টো করে মুখ রয়েছে হাতিটার। তো 2টো মুখ দেখে কৃষ্ণকে জিজ্ঞেস করছে, আচ্ছা কৃষ্ণ, আমি হাতি দেখলাম কিন্তু বাপের কালে এমন হাতি দেখিনি। বলে তার মানে বুঝলাম না। বলছে 4টে পা আছে, 2টো কান আছে, 2টো চোখ আছে, কিন্তু হাতিটার মুখ 2টো আছে। তখন কৃষ্ণ বলল, হাতিটা হলো কলি। ও শিখিয়ে দিচ্ছে কলিযুগের মানুষের 2টো করে মুখ থাকবে। মায়েরা আপনারা ভাবছেন 2টো করে মুখ আপনাদের কই, কিন্তু 2টো করে মুখ আছে দাদা ভাইরা, সবার 2টো করে মুখ আছে। বলবেন কি করে 2টো করে মুখ আছে? আমি বলে দিই। যেমন দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছে, রামবাবু শ্যামবাবুকে বলছে, শ্যামবাবু ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার মতো মানুষ হয় না। বেরিয়ে গেল, তারপরে বলছে, তুমি যতক্ষণ না মরবে ততক্ষণ তোমার জায়গাটা আমার হবে। আবার দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে এরকম গন্ডগোল হয়, স্ত্রীর কাছে গিয়ে স্বামী বলে, সবিতা তুমি আমার কবিতা। তখন মেয়েটি বলে, কি আমায় ভালোবাসে। যখনই মেয়েটি ছুটে চলে গেল, আমাকে কবিতা সবিতা বললো, তখন মনে মনে ভাবছে, তুমি যতক্ষণ না মরবে ততক্ষণ আরেকজন লাইন দিয়ে আছে, আসতে পারছে না। তার মানে কি? 2টো করে মুখ আর কি। কলিযুগের মানুষের 2টো করে মুখ। ওই জন্য সাবধান থাকবেন, কারো কাছে দুঃখের কথা বলবেন না। বলবেন কোথায়? ভগবানের কাছে আর গুরুর কাছে। যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি। আপনাদের আসামের এই জায়গাতে সে একটা জিনিস দেখলাম, কি বলুন তো, শ্রোতা দেখলাম। বলে, প্রদীপবাবু আপনি কি অন্য জায়গায় শ্রোতা দেখতে পান না? আমি পরশু তারিখে ত্রিপুরাতে ছিলাম। ত্রিপুরার আগরতলা থেকে 5 ঘন্টা রাস্তা, একবারে পুরো পাহাড় কেটে কেটে রাস্তা করেছি। ওখানে গিয়েছিলাম, গভীর জঙ্গলে। তো সেখানে কীর্তন হচ্ছে। এই যে আপনারা যেমন ভক্ত দেখতে পাচ্ছেন, এর 1.5 ভক্ত, মানে এর 1.5 ডবল ভক্ত, ওখানে আরও ভক্ত বেশি। তো আপনার তারিখে ওখানে ভক্ত দেখতে পান নাই? আমি সব জায়গায় শ্রোতা দেখতে পাই, আপনাদেরও শ্রোতা দেখলাম। শ্রোতা কপকার, যারা মন দিয়ে কীর্তন শোনে তারা হলো শ্রোতা। আমি একবার ক্যামেরা ঘোরাবো তো বুঝতে পারবো কোনগুলো পাকা কোনগুলো কাঁচা। ক্যামেরা মানে কি? আমার চোখটা যখন ঘোরাচ্ছি, অনেকে ভাবছে প্রদীপবাবু আমায় দেখতে পাচ্ছেন, চোখ আমার খুব তাজা আছে। চশমা আমি নিই না, কারণ আমার বয়স 60ও নয়, 65ও নয়, 55 নয়। অনেকে শুনলে চমকে যাবেন, 47 ইয়ার্স আমার এজ, 47 বছর এজ। অনেকে ছবিতে দেখে বলে, আপনার তো 65 হবে বোধ হয়, কি রাত জেগে জেগে হয়েছে আর কি। তো এইদিকে তাকাবেন, চশমা নিতে হয় না। আপনাদের একটা ছোট্ট কথা বলে কি, শ্রোতা আপনারা কোনগুলো শ্রোতা বলুন তো? দাঁড়িয়ে আছে, তিলক নিয়ে মালা নিয়ে অনেক ভক্ত আছে, অনেক ছেলেরা আছে, অনেক পুলিশ অফিসার আছেন যারা দাঁড়িয়ে আছেন, কীর্তন শুনছেন। অনেক দাদা ভাইয়েরা বসে আছেন, অনেক ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা বসে আছে, কীর্তন শুনছে হাঁ করি। এরা শ্রোতা, এরা কিন্তু প্রকৃত কীর্তন ভক্ত। এদের আপনি ছড়াতে পারবেন না। কেন? যতই আপনি ঠেল মারুন, যেমন মাটির ঢেলাকে জলে ফেললে এ তাড়াতাড়ি গড়ে যায়, পাথরকে ফেললে গলে। এ ভক্ত হলো পাথরের মতো, ওই যে বসবে আর উঠবে না, কেন? শক্ত মতো। এরা হলো শ্রোতা। আর একটা সরতা। সরতা মানে কি? চল প্রদীপ পালকে ইউটিউবে দেখে এসছি, 4 জন বন্ধু দেখতে এসছে, 1 ঘন্টা দেখবো, মোটরসাইকেল নিয়ে বাড়ি আসবো। 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে গেল, চুপচাপ দাঁড়িয়ে আছে। একজন বলছে, 2 ঘন্টা পেরোলো তুই দাঁড়িয়ে আছিস, ও তো গেল, 4 জনকে নিয়ে গেল। ওর নাম সরতা। আর শ্রোতাকে বলুন তো, শ্রোতাকে বলুন তো, কৃষ্ণ কেশব। এইটি হচ্ছে, দেখুন এইটি হচ্ছে শ্রোতা। কোনটা বলুন তো? এই দেখুন 2 জনকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনার যত, যিনি ঘুমাচ্ছেন তিনি বলছেন খালি আমার দিকে তাকিয়েছেন, কার দিকে তাকাচ্ছেন না। না, পাকা লোকের দিকে তো, মানে যিনি ফাঁকিবাজ তার দিকে তো তাকায়। মাস্টার মশাই কার দিকে তাকায়? এই দিকে তাকান। 2 জন আবার খুব চালাক দাদা ভাইরা। দেখুন, যেটা আপনাদের সুবিধা নাই, আপনাদেরও আছে শীতকালে, মায়েদের সুবিধা সারা জীবন। কারণ বলুন তো, কীর্তন আসতে, কীর্তন যখন হয় তখন দেখবেন কৃষ্ণ, ঘুম আসে, কৃষ্ণ কেশব কৃষ্ণ।
তখন পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমোয় নাই, ধ্যান করে করে ধ্যানে রয়েছি রে, বলে এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। তো মায়েদের 2-4 জন ঘুমোচ্ছিল, আবার জেগে গেল, কৃষ্ণ কেশব। তাকাচ্ছে যে ঘরে ছিলাম না কোথায় ছিলাম আমি দেখতে পাচ্ছি। তো লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন একটা কথা লক্ষ্য করুন, আমি ঝাড়খণ্ড জানেন তো, ঝাড়খণ্ড, ওই ঝাড়খণ্ডে আমি আগে প্রচুর গান করতাম। তো গান করতে গিয়ে ওখানে নিয়ম হচ্ছে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হবে, আর 7টা থেকে 10টা কীর্তন হবে। এটা নিয়ম, প্রত্যেক দিন 4 দিন ধরে হয়, 3 রাত্রি 1 দিন। বিকেল 4টা থেকে 7টা রামায়ণ, আর 7টার পরে কিন্তু কীর্তন। তা আমি ওখানে পরপর 7 বছর গিয়েছিলাম। তো পরপর 7 বছরে 4-7কে 28 পালা গান, একই কীর্তনই আর হয়। তো আমি কীর্তন গাইছি 7টা থেকে 10টা। তো একজন ভদ্রলোক বললেন কমিটির, দাদা এবছর একজন রামায়ণ পাঠক এনেছি, দেখবেন কীরকম। বলে কীরকম? 80 বছর বয়স, প্রচুর জ্ঞান, অগাধ জ্ঞানের অধিকারী, দেখলে চমকে যাবেন। আমি তখন মনে মনে ভাবলাম, যেখানে দেখিবে ছাই ওরাই দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বললাম দাদা তাহলে চেয়ার দিন। বলে হ্যাঁ বসুন। আমি বসলাম, রামায়ণ শুরু হলো। আপনারা বলবেন, দাদারা বলবেন না, মায়েরা বলবেন। আচ্ছা 4টা থেকে 7টা যদি এখানে রামায়ণ হতো আর 7টার পরে কীর্তন হতো, তাহলে প্রথমে বাড়ির বউগুলো আসে বিকালবেলাতে, না শাশুড়ি মার আসে? কোনটা আসে? কোনগুলো আসে? আশ্রমে যদি 4টা থেকে 7টা রামায়ণ হয় আর 7টার পরে কীর্তন হয়, তাহলে প্রথমে বাড়ির বউগুলো আসবে গ্রামের, না শাশুড়িগুলো আসবে? জোরে বলুন। দাঁড়ান দাদা, দাঁড়ান। কে আসবে? শাশুড়ি আসবে। কেন বলুন তো? বউগুলো কি বলবে? ঘরে বসে বসে কি করছেন, খালি খালি ঘরে বসে, মানে বাড়িতে এত আত্মীয় এসছে, খালি ঘরে বসে এইসব করবে আর কি। তো লক্ষ্য করুন, একজন বুড়িমা তার নাতনিকে এনে রামায়ণ পাঠ শুরু করলো। যিনি ভক্ত তিনি রামায়ণ পাঠ শুরু করলেন। বুড়িমা তার নাতনিকে আঙ্গুল ধরে এসে বসলেন, বসে রামায়ণ শুরু হলো। বুড়িমা পা লম্বা করলেন, রামায়ণ শেষ হলো, বুড়িমা গা লম্বা করলেন। আমার কীর্তন শুরু হলো, বুড়িমা নাক ডাকতে শুরু করলেন। কীর্তন যখন শেষ হয়ে গেল, তখন সবাই উঠছে। তখন বুড়িমাকে তার নাতনি বলছে, ঠাকুমা ওঠো। বলে আরম্ভ হইল। বলে আজ আর হবে না, কাল হবে, চলো। নিয়ে চলে গেল। 3 দিন কীর্তন হয়েছে। কুঞ্জ বর্ণনের দিনে আমাকে এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন কি ভালো। দারুণ। আমাকে এসে বলছে, খুব সুন্দর কীর্তন করেছিস তুই। আমাকে বলছে, বুড়িমা তো খুব সুন্দর কীর্তন করেছিস। আমি বললাম, বুড়িমা তুমি তো ঘুমোচ্ছিলে, তুমি কি বুঝলে? তখন বুড়িমা তখন বলছে, তো আমি যা বুঝেছি কেউ বুঝে নাই। বলে কীরকম? আমার ছেলেরা গ্রীষ্মকালের দিন, গরমকালের দিন ছিল, চৈত্র মাস, আমার ছেলেরা 3টে করে ফ্যান দেয়, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়েনি। বলুন, যাক, তোমার তো লাভ আছে, ঘুম তো কিছুটা হয়েছে নাকি, তাহলে এটা তো লাভ। আবার যিনি রামায়ণ পাঠ করছেন তার কাছে কি বলছে, বাবা তো রামায়ণ পাঠ খুব ভালো, যাকে ভালো বলা হবে তার তো খুব আনন্দ হবে। রামায়ণ পাঠ তো বলছে, বুড়িমা সব বুঝতে পেরেছো? বলে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝলাম, একটা জিনিস বুঝি নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যিনি রামায়ণ পাঠক তিনি রেগে বলছেন, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। এই জন্য নিবেদন আপনাদের কাছে, ভালো করে বুঝবার চেষ্টা করুন। হাত তুলুন, সবাই হাত তুলুন। ভগবান মালতীর মালা পরে আছে, মধুকরের মালা পরে আছে, আমি সব মানলাম, কিন্তু আপনারা হাত তুলে বলুন তো, কারা কারা মালা পরেছেন? হাত তুলুন তো, কারা কারা মালা পরেছেন? আমি খুশি হব খুব। আমি আসামে এসে খুব খুশি, আপনারা মালা পরেছেন। কিন্তু আমি একবারও বলেছি সোনার মালা না, রূপোর মালা না, তুলসীর মালা। আপনারা হাত তুলে দিলেন। আমি বলেছি কে কে মালা পড়েছেন, কোন মালা কথা বলেছি? তুলসীর মালা। আচ্ছা, তুলসীর মালা কারা কারা পড়েছেন? হাত তুলুন, হাত তুলুন। বেশ বেশ, যারা শিক্ষিত ব্যক্তি আছেন তারা শুনবেন। তুলসীর মালা পড়লে কী লাভ হয়, যারা পড়ছেন না তাদের জন্য বলে রাখি। তুলসীর মালা পড়লে কী লাভ হয়? তুলসীর মালা পড়লে শুনে রাখুন, মালা পড়লে যে ভক্ত হয় তা নয়। আস্তে, মালা বাজার থেকে কিনতে পাওয়া যায়, পরে দিলেন, আপনি কি ভক্ত হলেন? হ্যাঁ, তিলক বাজার থেকে কিনলেন, কি আপনি কি ভক্ত হলেন? তা নয়। তাহলে সবাই তো ভক্ত হয়ে যেতে পারে, তাহলে কি মালা তিলক পড়বেন না? অবশ্যই পড়বেন। কেন পড়বেন আমি বলে দিই। মালা হচ্ছে মাস্টার, তিলক হচ্ছে মাস্টার। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো একটা পেয়ারা গাছের ডাল ঝুলছে, 4টা পেয়ারা ঝুলছে, আপনার দিকে তাকাচ্ছে। আপনি পেয়ারা তুলতে যাচ্ছেন, যখনই দেখলেন গলায় মালা আছে, তিলক আছে, তুলতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন? পাছে লোকে কিছু বলে, এই জন্যে মালা। আর মালা কেন পড়বেন? মালা পড়ার 3টে যুক্তি। আচ্ছা, আপনারা একটু হাত তুলে বলবেন, তুলসীর মালা পরে আছে এমনও লোককে সাপে কোনোদিন কামড়েছে? হাত তুলে বলুন তো আপনাদের এলাকায়, যে যাকে তুলসীর মালা পরে আছে তাকে সাপে কামড়েছে? হাত তুলে কেউ দেখাতে পারবেন এখানে দাঁড়িয়ে? তুলসীর মালা, আস্তে, তুলসীর মালা পড়েছেন, এমনকি সাপে কামড়েছে? কামড়েছে না। বিজ্ঞান বলল তুলসীর মালা পড়লে বাজ পড়ে না।
তুলসীর মালা পড়েছে এমন ব্যক্তির মাথায় বজ্রঘাত হয় না। তুলসীর মালা পড়েছে, এটা বিজ্ঞান বলছে, তাকে সাপে কামড়ায় না, যদি কামড়ায় সে বেঁচে যায়। এই তুলসী মালার গুণ আছে। এবার দ্বিতীয় যুক্তি কি, একটা বিজ্ঞান গেল, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। ধর্ম কি বলছে, আপনি আসাম থেকে গেলেন কোথায়, এদিকে আসাম থেকে কামাখ্যা মন্দির গেলেন, কামাখ্যা মায়ের মন্দির আপনারা জান অনেকে, তারাপীঠ মায়ের মন্দির আমাদের বীরভূম, জয়দেব মেলা যান আপনারা, বোলপুর শান্তিনিকেতন যান, আপনারা তারাপীঠ যান অনেকে। কিন্তু লক্ষ্য করুন, এখান থেকে আপনি তারাপীঠ যাচ্ছেন ট্রেনে, হঠাৎ আপনি মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নাই। আমরা ট্রেনে কীর্তন করতে আসছিলাম, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে নামিয়ে দে। কিন্তু আপনার কণ্ঠে যদি একটা মালা থাকে তুলসীর মালা, আমরা বলবো ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে নামিয়ে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে। কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেওয়ার ব্যবস্থা করে দেবে। এই জন্যে বাবা, দেহের মধ্যে কণ্ঠে যদি তুলসীর মালা থাকে, আপনার দেহটা শিগাল কুকুরে ছিঁড়ে খাবে না, অন্তত আপনার দেহটা সৎকার হয়ে যাবে। এই জন্য তুলসী মালা ধর্ম বলল। আর বাস্তব কি বলল, আপনাদের আসামের যে কোনো জায়গাতে বিয়ে হয়, বিয়ে হওয়ার সময় দেখবেন বাড়িতে ভোজ হয় যখন, প্রচুর কুকুর দেখবেন দরজায় দাঁড়িয়ে থাকে। তা সব কুকুরকে লোকে লাঠি দিয়ে তাড়াতে যায়, কিন্তু এমন একটা কুকুর যে দাঁড়িয়ে থাকলে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়ায়। কোন কুকুরকে বলুন তো, যে কুকুরের গলাতে বেল্ট বাঁধা থাকে। কুকুরটা নিজে বেল্ট বাঁধে নাই, একজন বেঁধে দিয়েছে, যে বেঁধে দিয়েছে সে তার মালিক। তার মানে যে কুকুরের গলায় বেল্ট আছে তার একজন মালিক আছে, একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। এই জগতে কোনো ভক্ত বা ভক্তিমতী মা যে তুলসীর মালা নামক বেল্ট পরতে পারে, বাবা এই জগতে কেউ আপন থাকাটা থাক, একজন আপন থাকবে, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তবে হ্যাঁ 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 হ্যাঁ, খুব খুশি, খুব খুশি আপনাদের উলুধ্বনিতে। তবে অনেকের প্রশ্ন, দাদা ভাইরা আপনার কীর্তন শুনতে এসছেন, অনেকেই প্রশ্ন, প্রদীপ বাবু আমার তুলসী মালা পরা খুব স্বাদ, কিন্তু একটি কারণে পড়তে পারি না। বলে কেন? আমি বুঝতে পারছি না। বলছে মানে আমি বুঝলাম না। বলছে আর বলবেন না, যখনই বাজার দিকে যাই তখন আমার গন্ডগোল হয়ে যায়, মাথা চক্কর দিতে থাকে, এইটি পাবো না বলে। মানে অনেকে প্রশ্ন করে তুলসীর মালা পড়লে কি আমিষ খাওয়া যায়? না, প্রথম উত্তর না, তুলসীর মালা পড়লে আমিষ খাওয়া যায় না। এক, প্রশ্ন করবেন তাহলে কি মালা পরবো না? পরবেন। ছেলে প্রথমে সাইকেলে চাপে, সে কি সিটে চেপে যায়? প্রথমে হাফ প্যাডেলে চাপে। স্কুলে ভর্তি হয়, সে কি প্রথমে ট্রেনে ভর্তি হয়ে যায়? সে প্রথমে ক্লাস 1, কেজি 1, কেজি 2-তে ভর্তি হয় না? তাহলে আপনাকে যদি মালা নিতে হয়, তাহলে প্রথমে আপনি যাবেন কোথায়? কোথায় রে, কোন দোকানে যাবে? আরে বলো না বাবা, কোন দোকানে মালা পাওয়া যায়? বাজারে, দশকর্মা ভান্ডারে। দশকর্মার ভান্ডারে যাবেন, গিয়ে বলবেন আমাকে একটা বেলের মালা দিন। আপনি বেলের মালা পরবেন, যা খাবেন খাবেন, কিন্তু যখনই বেলের মালাটা পরবেন তখন মনে হবে অনেকদিন বেলের মালা পরা হলো, আর দরকার নয়, এবার আমাকে একটু তুলসীর মালা পরা দরকার। মানে আপনার ক্লাস উন্নতি হচ্ছে আর কি। আগে স্কুলে ভর্তিটা হন, তবে তো আপনার পড়াটা হবে। আপনি ভর্তি হবেন না তো আপনার হবে কি করে? আগে আপনাকে তুলসীর মালা না নিয়ে বেলের মালা নিতে হবে। তবে একজন আমাকে বলছে, প্রদীপবাবু এখন তুলসীর মালা নিলে খাওয়া যায়। কিরকম খাওয়া যায়? বলছে এখন সব মালাগুলো দেখেছেন প্যাঁচ সিস্টেম। প্যাঁচ সিস্টেম মানে আমরা বুঝলাম না। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি পাচ্ছি না, বললাম প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ খোলা পরা যারা করবে তারা প্যাঁচেই পড়বে। তবে নিবেদন আপনাদের সামনে, তুলসীর মালা যারা পরবেন মায়েরা, তারা কিন্তু পুরোপুরি, তবে একটা কথা, নিরামিষ ভোজী যারা হয় তারা শক্তিশালী হয়। আমিষ ভোজী যারা হয়, আপনারা ভাবেন আমিষ খেলেই শক্তি হয়, ভুল করছেন। কি ভুল করছেন আমি বুঝিয়ে দেব। পরম বৈষ্ণবদের দিকে তাকান। আমার এলাকায় অনেক বৈষ্ণব আছে, 85 বছর বয়স, সারা জীবন নিরামিষ খেয়েছে, ভগবানের নাম করেছে, দিব্যি হেঁটে হেঁটে 10টা গ্রাম ভিক্ষা করে বেড়াচ্ছে। আর আমাদের দেখবেন যত খাচ্ছেন, দাদা কি হয়েছে? আর বলবেন না, হাই প্রেশার, হাই সুগার, থাইরয়েড। বলে কেন, কি হয়েছে? আর খেয়ে ফেলেছি, অনেক রকম ব্যাপার, ডাক্তার বলেছে 1 কাপ ভাত আর রুটি 4খানা, তো সব খাবার মানা।
মানে সব শেষ। বলে খাট পেট ভরে খাবি আর খাট ভরে যাবি। যে অনেকে বলে খাবো না, হ্যাঁ। ঋণং কিত্তা ঘিতং পিবেত হ্যাঁ। যাবজ্জীবন সুখং পিবেত, নাকি একটা কথা আছে না, আমার ভুল হতে পারে, মানে ঋণ করে ঘি খাও তবু খাও, খেয়ে যেতে হবে। অনেকে বলে খাবো যা পাবো। এই ট্রেনে আসছিলাম না, একজন বলছে ঝালমুড়ি দাও, সমোসা দাও, চটপটি দাও, কি ছানা বড়া দাও। মানে এমন নোংরা করেছে এখানটা, যা দিচ্ছে নর্দমা করে দিচ্ছে, যা পাচ্ছে তাই। বলুন নর্দমা করে দিলে ভগবান ওই গন্ধতে আর আসবে? ওই জন্য এই জায়গাটাকে পবিত্র করতে হবে। ও মায়েরা, কলা গাছ কি করে, হুর হুর করে বাড়ে আর বেটা হুর হুর করে পড়ে, আর বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। নিরামিষ যারা খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর আমিষ খায় যারা, তারা কলা গাছের মতো হুর হুর করে বাড়ে আর হুর হুর করে নেতাই গোল হরিবল হয়ে যায়। এই জন্য আপনাদের আবার দেখবেন সকালবেলায় অনেকে বলে দাদা কি করছেন, আর বলবেন না, মর্নিং ওয়াক করছি। কি কেউ পেটের জ্বালাতে দৌড়াচ্ছে রোজগারের জন্য, আর কেউ হজম করার জন্য দৌড়াচ্ছে। আমরা কোন জায়গায় পৌঁছেছি দেখুন। কেউ পেটের জ্বালাতে রোজগার করার জন্য সকাল থেকে দৌড়াচ্ছে, কেন আমাকে যেতে হবে, কাজে যোগ দিতে হবে। আর কেউ দেখবেন সকালবেলা থেকে হাঁটছে, কেন ও খাবার রোজ মানে হজম করতে যাচ্ছে। না না, নিবেদন আপনাদের কাছে, কৃষ্ণ ভক্ত হয়ে যান, আস্তে আস্তে নিরামিষ হয়ে যান। যদি না পারেন তাহলে প্রথমে আপনি সপ্তাহে বৃহস্পতিবার নিরামিষ করুন। যে হিন্দুর বাড়িতে বৃহস্পতিবার নিরামিষ হয় না, সেটা হিন্দুর বাড়ি নয়, অন্য জনের বাড়ি, 100% গ্যারান্টি দিলাম। আপনার বৃহস্পতিবার দিন আপনার বাড়িতে যদি রাজা মহারাজা চলে আসে, তবু আপনাকে নিরামিষ খাওয়াতে হবে। কেন? আজকে আমি হিন্দুর বাড়ি, আজকে আমাদের বৃহস্পতিবার দিন, লক্ষ্মীবার, আজকে গুরুবার, আজ আমি কোনো মতে আমিষ করবো না। আমার জামাই আসুক, কুটুম্ব আসুক, যে আসুক, ভাই বৃহস্পতিবার বাদ দিয়ে আমাবস্যা পূর্ণিমার দিনে চেষ্টা করবেন। না পারলে একাদশীর দিনে একাদশী করতে পারলে খুব ভালো। যদি একাদশী না করতে পারেন, অন্তত একাদশীর দিনে বাড়িতে একটু নিরামিষ করুন, রাস্তাটা তৈরি করে রাখুন, আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে বাবা। তবে আজকে আমি একটা সুন্দর কথা আপনাদের বলে যাই। এতজন এসছেন কীর্তন শুনতে, আমি আপনাদের বলে যাই, কে কে ভগবান দেখবেন, আমি কথা দিলাম ভগবান দেখাবো। হাত তুলুন, আমি ভগবান দেখাবো। কারা কারা ভগবান দেখতে চান? আজ আসলে দাঁড়িয়ে ভগবান দেখাবো, তবে আমি যাবো এখান থেকে। ভগবানকে যাবো। দেখতে কে না চায়? দেখি কে কে হাত তুলতে পারেন, তাহলে বলবো ভগবান আমি দেখাবো। হাত তুলুন, কে কে ভগবান দেখবেন। আচ্ছা আচ্ছা, হাত তুলে থাকুন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, হাত তুলে দিলেন, ভগবানকে আমার ঘরে ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে আপনারা প্রশ্ন করবেন যে ভগবান দেখাবো বললেন কেন? মায়েরা, ভগবান দেখাবো বললাম এই জন্যে, ভগবান দেখলে কি হয়, যে ছেলে সারাদিন পড়াশোনা করলো না, সারা বছর পড়লো না, পরীক্ষায় ফার্স্ট হবে না, আপনি সারা জীবন ভগবানের নাম করলেন না, আর হঠাৎ করে বললেন ভগবান দেখবো, তা হয় কি করে? ভগবান বলল আমি মন্দিরে থাকি না, আমার কম বয়সে ছেলে যে ধরনের কীর্তন বলে যায়। আজকে কম বয়সে ছেলেরা কেন কীর্তন এত উদ্বুদ্ধ হয়েছে? আজকে কম বয়সে ছেলেরা যুক্তি দেখতে চায়, এরা যুক্তির কীর্তন শুনতে চায়। আমি সব জায়গাতে দেখতে পাই বাচ্চা ছেলেগুলো সব ভক্ত হয়ে গেছে, সব বসে আছে। অনেক মা বলে, আপনি কি মন্ত্র দিলেন দাদা, আমার ছেলেটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেয়নি আর বলছে নিরামিষ খাবো। বললাম কেন, কি হয়েছে? বলছে ওই বলছে প্রদীপবাবু বলেছে নিরামিষ খেলে বট গাছের মতো থাকবো, আমি নিরামিষ খাবো। দাদা আমার ছেলে যদি সাধু হয়ে যায় তাহলে আপনাকে প্রথমে ধরবো, তারপর যা হবে। আমার দাদা, দিদি আমি কীর্তন করা ছেড়ে দেবো, আপনার ছেলেকে আমি খাইয়ে দেবো, কোনো অসুবিধা নাই, খাক গিলুক মরুক কোনো অসুবিধা নাই, আমার কোনো দুঃখ নাই। নিবেদন আপনাদের সামনে, ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায় মায়ের খুব দুঃখ হয়, যদি সাধু হয়ে পালিয়ে যায়, এইটাই আমাদের লজ্জার ব্যাপার। যে ছেলে, আপনার খুব ভাগ্য ভালো যদি আপনার ছেলে নিরামিষ খায়। একটা ছেলে সেদিন বলছে তার মাকে, তার মা বলছে প্রদীপবাবু এমন জিনিস ঢুকিয়েছেন আপনার বাচ্চার কাছে। বলে কি? আমার বাচ্চা ওই জন্মদিনে কেক কাটতে চায় না, জন্মদিনে মোমবাতি নেভাতে চাই না। আপনার জন্মদিনে কেক কাটেন না? জোরে বলুন হ্যাঁ না। আপনার জন্মদিনে মোমবাতি নেভান না? দেখবেন হ্যাপি বার্থডে টু ইউ ফুস। ব্যাপার মানে সব পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছি। আসলে কিছু মনে করবেন না, আমাদের ব্যাপারটা কেমন হয়ে গেছে বলুন তো? আমরা কেউ কিছুই জানি না। হরে কৃষ্ণ। ধর্ম সম্বন্ধে আমাদের জ্ঞান খুব কম। কারণ একটা ছোট্ট প্রমাণ দিয়ে দেবো, তারপর আপনাদের প্রমাণে যাব। একজন স্কুলে মাস্টারমশাই পড়াচ্ছে, তখন অফিসার এসেছে, কেমনভাবে পড়াশোনা করাচ্ছে মাস্টারমশাই, হ্যাঁ ইন্সপেকশন এসেছে আর কি, যে কেমনভাবে পড়াশোনা করছে এটা একবার দেখবো। তখন জিজ্ঞেস করছে মাস্টারমশাইকে, আচ্ছা স্যার কি পড়াচ্ছেন? মাস্টারমশাই বলছে আমি রামায়ণ নিয়ে পড়াচ্ছি। তখন সঙ্গে সঙ্গে তিনি জিজ্ঞেস করছেন ছেলেগুলোকে, এ বল তো খোকা, হরধনুষ কে ভঙ্গ করেছিল? পেছন থেকে একটি ছেলে, আচ্ছা হরধনুষ কে ভঙ্গ করেছিল? আমি ভাঙি নাই।
যেই না বলেছে হরদোষ কে ভঙ্গ করেছিল, এখন কেউ বলতে পারছে না, মাস্টারমশাই চুপ করে আছে। আর অফিসার বলছে দেখি কেমন পড়াচ্ছে, হরধনুষকে ভঙ্গ করেছিল। পেছন থেকে একটা ছেলে বলছে স্যার আমি ভাঙি নাই। আমি কেন ভাঙবো স্যার, আমি আজ 10 দিন স্কুলে আসি না। 10 দিন স্কুলে আসি না, আমি ভাঙি নাই। শেষে মাস্টারমশাই অফিসার জিজ্ঞেস করছে আপনি কেমন পড়াচ্ছেন? ছেলে বলতে পারছে না হরধনুষকে ভেঙেছিল। মাস্টারমশাই বলছে কি করবেন, ভেঙে ফেলেছে তো কি করবেন। আর ভেঙে যখন ফেলেছে ওদের মধ্যে কেউ ভেঙেছে আর কি, ওই দুজন খুব দুষ্ট ছিল, ওরাই ভেঙেছে, মানে উনিও কিছু জানেন না আর কি। নিয়ে শেষে হেডমাস্টার মশাইকে বলছি যে আচ্ছা হেডমাস্টার মশাই আপনি কেমন শিক্ষক রেখেছেন, কেমন ছেলে রেখেছেন, হরধনুষকে ভেঙেছিল বলতে পারছে না। তো হেডমাস্টার মশাই বলছে একবারে চেপে যান, ব্যাপারটা গন্ডগোল হতে পারে, আমি 2-3টে কিনে দেবো, তবু আচ্ছা তবু ভাঙার কথা বলবেন না। মানে আমরা কেউ কিছু জানি না আর কি, আমরা সব নকল করি। কেন? আমরা যে মোমবাতি নেভাই আর কেক কাটি, এতজন কীর্তন শুনতে এসছেন, ওই হিম্মত করে হাত তুলে বলুন তো কেক কেন কাটা হয়? বলবো হ্যাঁ আপনারা বলেন, বলুন কেন মোমবাতি নেভানো হয়, উত্তর দিন আমাকে। কেন মোমবাতি নেভাবেন, কেমন আপনি কেক কাটাবেন? ওটা ভারতবর্ষের নীতি, ওটা সনাতন ধর্মের নীতি, ওটা পাশ্চাত্য শিক্ষা, আমরা তো ওগুলো জানিই না। আমরা কেক কাটছি, মোমবাতি নেভাচ্ছি, এই মোমবাতি নিভিয়ে দিচ্ছি, এটা নয়। বাচ্চার জন্মদিনের নিয়ম কি বলুন তো? একটি পরমান্ন পায়েস তৈরি করে একটা থালায় তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণ দিয়ে বলতে হবে হে গোবিন্দ আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হই। হরি বল হরি বল। কেক কাটা নয়, সেদিন ওই প্রসাদটা বাচ্চাকে দিন। আর সেদিন মোমবাতি নেভানো নয়, একটা ঘিয়ের প্রদীপ ভগবানের মন্দিরে দিয়ে বলুন হে গোবিন্দ এই ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। এইটাই তো সনাতন ধর্ম শিক্ষা দিচ্ছে, এইটি তো হিন্দু সনাতন ধর্মের শিক্ষা। অথচ আপনারা পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করছেন। আপনি কেক কাটুন, মোমবাতি নেবান, আমি কিচ্ছু বলবো না, কিন্তু সনাতন ধর্ম যেটা শিখিয়েছে পায়েস রান্না করে ভগবানের চরণ দিয়ে বাচ্চাকে দেওয়া, আর একটা কি তুলসী পত্র দিয়ে গোবিন্দকে সেবা করা, আর একটু ঘিয়ের প্রদীপ জ্বালানো। ভগবান বলল আমি মন্দিরে থাকি না, থাকি না, মন্দিরে হাত আছে আমার হাত নড়ে না, আমার হাত আছে কিন্তু নড়ে না। আমি যুক্তি দেখিয়ে দেবো ভগবান কোথায় থাকে। আমি আজকে বলে দেবো আপনাদের, ভগবান বলছে আমার মুখ আছে আমি খাই না, আমি খাই না। 4টে আপেল 4টে কলা নিয়ে এলে 3টে গুরু ঠাকুর মশাই নিল, একটা তুমি নিলে ফেরত চলে গেল। 3টে ঠাকুর মশাই নিল, একটি তুমি নিলে চলে গেল। ভগবান খায় না। ভগবান আছে আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না। শুনবেন ভালো করে, আমার কান আছে কিন্তু আমি শুনি না, আমার কান আছে কিন্তু আমি শুনি না। ভগবান বলছে আমাকে যদি দেখবে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। একটু লক্ষ্য করুন, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। একটা কুমড়ো গাছ, কুমড়ো চেনেন দাদা ভাইরা? কুমড়ো, হ্যাঁ, একটা কুমড়ো গাছ লতা গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কিন্তু একটা বট গাছ কত বড় গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। তাহলে কুমড়ো গাছটা লতা গাছ, তার ফলটা এত বড়, কিন্তু বটের ফলটা ছোট করলো কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বটের গাছে ছায়াতে আশ্রয়ে বসবে, বটের ফল যদি এত বড় দিয়ে দিই চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। কি সুন্দর তত্ত্বগুলো, যুক্তি দেখবেন আপনারা, শিক্ষা আছে কিনা আপনারা দেখবেন। একজন রাখাল বালক একদিন গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এতটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নাহলে আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, তোমরা বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, আজ বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। সেই তো দিয়েছে, আজ সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে পরমেশ্বর ভগবান সেই তো
দিয়েছে। ওই পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতি ফুল, প্রজাপতি কত জাতি কত জাতির ফুল। প্রজাপতি কত জাতি কত জাতির যে ফুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবু, তোমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামু। ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি আজ বাবু, বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বাবু, ও যে সেই তো করেছে, আজ সেই তো করেছে, সেই তো করেছে। সেই তো ও যে করেছে। পরমেশ্বর ভগবান সেই তো করেছে। ওই পরমেশ্বর ও ভগবান যে হরি 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 আজ বলে, পরমেশ্বর ভগবান, আজ হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, আজ হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, হরি 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 বলে, পরমেশ্বর আজ ভগবান, হরি 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 বলে। সেই তো আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বাবু, পূজা যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি ভাইরা, বাবু। দাদা ভাইরা সবাই লক্ষ্য করুন, বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণবে তোমরা কি তৈরি করেছো? বিজ্ঞান বলল আমরা এরোপ্লেন তৈরি করেছি, উড়োজাহাজ তৈরি করেছি, আকাশে উঠছে। বৈষ্ণব বলল তোমার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে বসে আছি। বলুন বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? একবারে বৈষ্ণব আগে। বিজ্ঞান বলল আমরা টেলিভিশন আবিষ্কার করেছি, বৈষ্ণব বলল তার আগে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে মহাভারতের যুদ্ধ ঘরে বসে দেখিয়েছিল, টিভি আবিষ্কার করে দিয়েছি। বিজ্ঞান বলছে আমরা অ্যাটম বোমা পরমাণু বোমা শুরু করেছি, তৈরি করেছি। বৈষ্ণব বলল আমরা তার আগে রামের অগ্নিবাণ অরুণবাণ তৈরি করে দিয়ে বসে আছি, তার চাইতে পাওয়ার বেশি আছে। আবার লক্ষ্য করুন, বৈষ্ণব বলল, বিজ্ঞান বলল আমরা চাপা কল তৈরি করেছি, বৈষ্ণব বলছে আমরা এমন কল তৈরি করেছি চাপতে হয় না, আপনা আপনি জল পড়ে। ওই কলটার নাম কি? আর্টিজিও কূপ। আর্টিজিও কূপ মানে বিশ্ব যখন সরসজ্জায় ছিল, এদিকে দেখান, বিশ্ব যখন সরসজ্জায় ছিল সেই সময় দেখবেন অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল পান করবো, অর্জুন তীরবিদ্ধ করেছিল আর হাঁ করে বিশ্ব মা গঙ্গার জল পান করেছিল। তাহলে বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? আমি আপনাদের আসামে কোনো ডাক্তার যদি এখানে থাকে তার কাছে আমার একটা প্রশ্ন রইল, বিজ্ঞানের কাছে প্রশ্ন রইল। বিজ্ঞান বলছে বৈষ্ণব বলছে এ কথা নয়, ভুল, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। যদি তৈরি করতে পারতো তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না? হতো কি? আবার দেখুন, লক্ষ্য করুন, বিজ্ঞান বলছে আমরা কান যদি কারো খারাপ হয় ইয়ারফোন দিয়ে দিই, চশমা দিয়ে দিই, চোখ খারাপ হয়ে গেলে দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দিই, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই। বিজ্ঞান নানা রকম বলছে, বৈষ্ণব তখন বলছে চোখ খারাপ হলে চশমা দিয়ে দাও, কান খারাপ হলে ইয়ারফোন দিয়ে দাও, হার্টের ভাল্ব নষ্ট হলে ভাল্ব দিয়ে দাও, কোনো মানুষের চরিত্র খারাপ হলে ওষুধ ইঞ্জেকশন দাও নাকি? আছে 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 আছে। ডাক্তারকে জিজ্ঞেস করবেন তো যে সব রোগের ওষুধ আছে, চরিত্র খারাপের ওষুধ আছে নাকি? বৈষ্ণবকে বললো তোমার কাছে আছে, বলে হ্যাঁ আমার কাছে আছে। বলে কার চরিত্র খারাপ হয়েছিল নি হরিনামে পরিবর্তন হলো? বলছে হয়েছিল কার? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ও সে রামকৃষ্ণের পরশেতে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। তবে আপনারা এতক্ষণ ধরে যখন কীর্তন শুনের একটা প্রশ্নের উত্তর দিলে আমি খুব খুশি হয়ে যাব। আপনারা শুধু বলুন ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলুন, জোরে বলুন, কোথায় পাওয়া যায়? এবার কিন্তু রাত্রি হয়েছে, কোথায় পাওয়া যায়? আমি তো বুঝতে পারছি কার কি অবস্থা হচ্ছে, দাদারা বুঝতে পারছে না। কোথায় পাওয়া যায়? তোমার সংসারে। কি দুঃখ করে বলছে, কোথায় পাওয়া যায় মায়েরা? সংসারে পাওয়া যায়। একটু দেখুন তো, বলছে সংসারে ভগবানকে পাবেন। কিরকম? একটু তালি দিয়ে, রামকৃষ্ণ কথায় কিরকম? হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গৌরী। সবাই মিলে তালি দিয়ে, একসঙ্গে তালি দিয়ে। রামকৃষ্ণ কি বলুন? হাতে করো কাম, তালি দিন তালি দিন। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গৌরী। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গৌরী। অভ্যাস আসতে, অভ্যাস ভালো করুন, অভ্যাস ভালো করুন, ভালো হবে। অভ্যাস খারাপ করবেন, অভ্যাস খারাপ হবে। যেমন আমাকে অনেক মেয়েরা বলে দাদা আপনার কীর্তন শুনতে শুনতে ঘুমাই, কাজ করতে করতে কীর্তন শুনি, আপনার ছাড়া কিছু দেখি না, টিভি দেখা বন্ধ করে দিয়েছি। অনেকে বলে আপনি আমি আপনার ফ্যান, সব যাচ্ছে। তবে কিছু মনে করবেন না, আপনাদের আসামে আসছি শুধু নয়, সব জায়গাতে কিন্তু আমার গান যেখানে হয় সেখান থেকে 3 কিলোমিটার দূরে বাসা হয়। কেন? কমিটি জানায় না উনি কোথায় আছে। আজকে আমি সামনে আছি, আমার সারা দুপুর ঘুম নাই।
যদি বা 1 ঘন্টা রেস্ট নেবো তো এত দরজায় ধাক্কা, দরজা খুলুন, দরজা খুলুন, দরজা খুলুন। আমি তো মনে মনে ভাবলাম কি জ্বালাই পড়লাম, কি করবেন, আপনাদের ভালোবাসা তো আমার আছেই, অবশ্যই আছে। গোবিন্দের কৃপা থাক, আমি আপনাদের খুব শ্রদ্ধা করি, ভক্তি করি, আপনারা ভক্ত হয়ে যান, আমি এটা চাই। ওই জন্য আমি কিন্তু বিরক্ত হই নাই। আমার বাড়িতে যারা গেছে দেখা করতে, আমি একবারে বিরক্ত হই না। একজন 3 বার করে সেলফি তুলছে, আমার মনে হচ্ছে তুমি 3 বার তুলে কি করছো ভাই, কজনকে দেখাবে? তবু আমি চুপ করে আছি। কেন? অনেকে বলছে আপনার ধৈর্য আছে। ধৈর্য নয়, কষ্ট হয়, কিন্তু কি করবেন, গান করে তো একটু ক্লান্ত হয়ে শুতে হয়, সেটাও সুযোগ পাই না আপনাদের ভালোবাসার জন্যে। তবে আপনার সবাই একটু হাতে তালি দেবেন প্রেমসে। সবার কাছে একটা প্রশ্ন, অনেকে বলে যে কীর্তন শুনতে যাব না, সংসার করেছি। আচ্ছা সত্যি কি আমরা সংসার করেছি? জোরে বলুন, সত্যি কি সংসার করেছি? আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। सब ब्रह्मचारी ना की कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया भाई। हाथ तो तुलिए, हाथ उठाइए। সংসার কেউ করে নাই, আমার বাবা করে নাই, মা করে নাই, দাদু করে নাই। কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু। এই জন্য তো শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক ঠিক ঠিক, খুব ভালো। সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে মায়েরা সব বলছে খবরদার ও কথা বলবেন না। দাদারা বলছে আপনি যে আমাদের হয়ে বলছেন তার জন্য আমরা খুব খুশি, বলুন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, সংসার সুখের হয় স্ত্রী গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে। 1 হাতে তালি বাজে। যদি আপনি তো বেশ সুন্দর সংসারটাকে গোছাচ্ছেন, ও আর যদি আপনি সংসারটা ভালো করে গোছাচ্ছেন আর রাত্রিবেলা যদি উনি এরকম করে এসে বলে দরজা খোলো বসন্ত, সংসার সুখের হবে? সংসার সুখের হয় রমণীর গুণে। 1 হাতে তালে বাজে না। গুণবান স্বামী যদি থাকে তার শনি, একজনে হয় না মা? যিনি বৈষ্ণবী মা এখানে আছেন, এখন ওই আশ্রমটাকে নিয়ে আছেন, ওনার ছেলেও আছেন, যিনি বাবা ছিলেন তার ছবিও দেখলাম। একজনে, হ্যাঁ একজনের জন্য হয় নাই, এদের দুজনের জন্য হয়েছে। কেন? ভক্তদের জন্য হয়েছে, ইনাদের ভক্তিতে হয়েছে, আশ্রমটা তৈরি হয়েছে। যদি কোনো ভক্তের ভেতরে অহংকার জমে যায়, ভক্ত মানে কি যে কোনো মানুষের ভেতরে পতনের মূল একটাই, ভেতরে যদি অহংকার। বেশ, এখন ওর মাথাটা বিগড়ে দেবেন না, তাহলে ও আরো গন্ডগোল করে ফেলবে। যাই হোক, ভগবান বললেন ভক্তের ভেতরে অহংকার যদি জন্মে যায়, যদি কারো ভেতরে অহংকার জন্মায়, সে করবেন কি? কি করলে তার অহংকার দূর হবে? হরে কৃষ্ণ। যদি কারো ভেতরে অহংকার জন্মে যায়, সে কি করবে? পণ্ডিত বলল যার ভেতরে অহংকার জন্মাবে, মনে মনে ভাবতে পারবেন, তিনি ভগবানের মন্দিরে বারবার প্রণাম করবেন। যে যত প্রণাম করবে তার তত অহংকার দূরে যাবে। একটা সোনার কলসি যত টাকায় দাম হোক না কেন, একজনের কাছে তাকে মাথা নত করতে হয়। আপনাদের উত্তর দিতে হবে কার কাছে? একটা সোনার কলসি যত টাকাই মূল্য হোক, কোটি টাকা দাম হোক, কয়েকশো কোটি টাকা দাম হোক, কিন্তু একজনের কাছে মাথা নত করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি যত টাকারই মালিক হন না কেন, যত গাড়ি বাড়ি টাকা পয়সা মান সম্মান থাক না কেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, তবে আপনার জীবনটা নিতাই গৌর হরি বল বৃথা হয়ে যায়। এই জন্যে মহাপ্রভুর এত সুন্দর দেখতে মায়েরা। এ যেমন আপনারা হাতে হাত, সত্যযুগের মানুষ ছিল লম্বাতে 28 হাত, হাসতে সত্যযুগের লোকেরা ছিল লম্বাতে 28 হাত। তেতা যুগের মানুষ হলো তার অর্ধেক মানে 14 হাত। দাপরের মানুষ হলো তার অর্ধেক মানে 7 হাত। কলিতে হলো তার অর্ধেক। আপন আপন হাতে মেপে দেখুন, সব 3.5 হাত। কিন্তু আমরা সবাই 3.5 হাত, মহাপ্রভু ছিলেন 4 হাত। আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু এরকম করে দাঁড়ালে মহাপ্রভুর হাতটা হাঁটু পর্যন্ত যেত। এই জন্য মহাপ্রভুকে আজানুলম্বিত ভোজ বলা হতো। এই জন্যে মায়েরা, অহংকার যদি কারো ভেতরে জন্মায় তবে সে শেষ হয়ে যায়। আকুলি বিকুলি মানে কি মায়েরা? আকুলতা ব্যাকুলতা। রামকৃষ্ণদেব বলল, আপনার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়, তাকে 2টো মিষ্টি জল দিতে পারুন আর না পারুন, 2টো মিষ্টি কথা বলুন। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন, আপনার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়,
তাকে দুটো মিষ্টি জল দিতে পারবেন আর না পারবেন, দুটো মিষ্টি কথা অন্তত বলুন, তাতে লাভ আছে। আপনি এক থালা মিষ্টি দিলেন আর মুখটা বাংলার পাঁচের মতো করে রইলেন, তাহলে ও মিষ্টিটা বিষের মতো লাগলো। আর আপনার বাড়িতে গেলে আপনি জল দিলেন এক গ্লাস, কিন্তু প্রেম সে দিলেন, ও অমৃতের চেয়েও সুন্দর হয়ে গেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন, বলছে যে আকুলতা ব্যাকুলতা চাই ভগবানকে ডাকবার জন্যে। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবের কথা শুনেছেন, মা কালীকে বলতো মা খা মা খা, মা কালী চুপচাপ দাঁড়িয়ে থাকতো। রামকৃষ্ণদেব বলতো তুই যদি না খাবি তবে আমি খাবো না, এই ডাক বসে রইলাম, তুই না খালে আমি খাবোই না। সঙ্গে সঙ্গে বারবার মা খা করতো। এক সময় মা কালী রামকৃষ্ণকে বলতো দে বাবা দে, আমি না খেলে তুই যে খাবি না। তাই রামকৃষ্ণদেবের কাছে মা নিজের হাতে খেয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, একজন শিষ্য জিজ্ঞাসা, ঠাকুর তুমি যে বলো যে মা খা মা কি তোমার হাতে খায়? হ্যাঁ রে খাই। কই আমার হাতে খায় না, তোমার হাতে খায় কেন? ওরে ডাকার মতো ডাকবি শালা, দেখবি ডাক। শালা মানে বুঝতে পেরেছেন? রামকৃষ্ণ কথায় কথায় শালা বলতো। ডাকার মতো ডাকবি শালা, দেখবি। শালা কথা তিনটে অর্থ। তালবসা কাল্লা একা শালা মানে কি বলুন তো? তালবসা কাল্লা একা শালা মানে বড় কুটুম, বইয়ের ভাই। আর দন্তসা কাল্লা একা শালা মানে কি? যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের দন্তসা কাল্লা একা শালা বলা হয়। আর মধ্যনসা কাল্লা একা শালা মানে কি? যারা মালা জপ করে, তিলক করে, সাধন ভজন করে, ওদের দেহটাকে মধ্যনসা কাল্লা একা শালা বলা হয়। রামকৃষ্ণ যে কোন শালা বলতো আপনারা সবই বুঝতে পারছেন, উনি তত্ত্বের দিকে বলতেন। তবে আই শালা, তুই যে বলছিস আকুলি বিকুলি কাকে বলে বুঝতে পারছিস না, তবে আয়। রামকৃষ্ণদেব চুলের মুঠি ধরে ছেলেটাকে গঙ্গার ঘাটে গিয়ে জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ওঠাচ্ছে তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলে ডুবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আকু পাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকু পাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? ও রূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি অরূপ দেখিয়া আকুলি বিকুলি, পড়িলাম পিরিতি ফাঁদে গো, পড়িলাম পিরিতি ফাঁদে। ওই আমি রূপ দেখিয়া আকুলি বেকুলি, পড়িলাম প্রীতির ফাঁদে গো, আমি পড়িলাম প্রীতির ফাঁদে। আচ্ছা বলুন তো, মহাপ্রভুর গায়ের রং কেমন ছিল? সাদা রঙের না নীল রঙের? জোরে বলুন, কি রঙের ছিল? মহাপ্রভুর গায়ের রং সাদা রঙের ছিল না নীল রঙের ছিল? কালো রঙের, কালো রঙের। যাক, ডান দিক থেকে সব নীল নীল বলছে। আপনারা যা মহাপ্রভুকে দেখেছেন না, দারুণ। মানে বাঙালি আমরা হিন্দু জাতি হয়ে আমাদের খুব লজ্জার ব্যাপার। করুন বলুন তো, এই দেখুন, আপনারা কিছু মনে করবেন না, আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার। আমি যখন প্রথম গান করতাম তখন বাসে করতাম, আমার তখন গাড়ি ছিল না। তো কলেজে পড়াশুনো করতে করতে এদিকে বলতাম তোরা আগের গাড়িতে চলে যা, আমি পরের বাড়িতে যাচ্ছি, ক্লাস করার পর যাব। এখন পরের গাড়িতে আমি যাব। গান করে যখন ফিরছি, দেখবেন যারা বাসে যাওয়া আসা করেন তারা দেখবেন চাপলেই কি করে বলুন তো, দাদা কোথায় নামবেন, একটু বলুন তাহলে বসবো আর কি। এই জিনিসটা দেখবেন সব জায়গাতে, চাপলেই খালি প্রথমে দাদা, একটু দাঁড়াতে পারে না, আপনি কোথায়, তাহলে সিটটা আমার রাখবেন, এখানে রাখবেন। এখন লক্ষ্য করুন, চেপে আমরা জিজ্ঞেস করছি দাদা কোথায় নামবেন, এই নামবে ওর নামে জিজ্ঞেস করছি। একজন মাস্টারমশাই স্কুলের, উনি আমার পাশে দাঁড়িয়ে আছেন আর এ শ্রীখোলটা নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ যখন গাড়িটা ব্রেক মারছে তখন শ্রীখোলটাতে যেই না ধাক্কা পেয়েছে মাস্টারমশাইয়ের গায়ে, মাস্টারমশাই বলছে দাদা দাদা। আমি বললাম কি হলো দাদা? এ ঢোলটা সরান তো। না হাসি নয়, আমাদের কত লজ্জা দেখুন, আমাদের কত লজ্জা দেখুন। ঘৃণা হওয়া উচিত ওই সমস্ত লোকের উপর। ওই সমস্ত লোকগুলো বাচ্চা তৈরি করবে না, বাচ্চাগুলোকে নষ্ট করবে। আমি তখনই ভেবেছিলাম যে সমাজটা আমাদের কোন দিকে যাচ্ছে। একজন স্কুলের মাস্টারমশাই, সে বলছে দাদা ঢোলটা সরান তো, ঘুষি মারছে আবার, ঢোলটা সরান। এবার আমি বললাম দাদা ওটা ঢোল নয়, ওটা খোল। তখন সে বলছে সে যাই হোক, রাত জেগে গান করে আসবেন আর ঢোলটা আমার গায়ে মারবেন। আমরা দাদা এই ঢোলটা একদিন আপনার কাজে লাগবে। ও তখন বলছে আমার তো বিয়ে হয়ে গেছে। বললাম না, সেই বিয়ে নয়, ওই বিয়েতে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই ঢোলটা লাগবে না। মাস্টারমশাই তখন বুঝতে পেরে গেছে যে হ্যাঁ ঢোল লেগে গেছে। না সব চাইতে দুঃখের ব্যাপার, আমাদের এইগুলো জানতে হবে।
আমি আপনাদের সামনে ছোট্ট প্রমাণ দিতে চাই। আমি দেখে মাইক সেটটা ঠিক করো ভাই, দয়া করে হরে কৃষ্ণ। আমি দেখেছি কি এইদিকে, আমি দেখেছি আমাদের এলাকাতে একটা স্কুল আছে, সেখানে দেখেছি 4 জন মুসলিম শিক্ষক আর 10 জন হিন্দু শিক্ষক, অপরাধ নেবেন না। তো দেখতে পেয়েছি কি মুসলিম শিক্ষকরা শুক্রবার দিন একটা ক্লাস গ্যাপ রেখে, ওই ক্লাসটাকে পরে আবার করে দেয় ওরা, ওই ক্লাসটা গ্যাপ রেখে পাশের গ্রামে শুক্রবার দিন জুম্মার মসজিদে নামাজ পড়ার জন্য যায়। জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, ওটাকে জুম্মার নামাজ বলা হয়, ওটা যাবেই। আর আমাদের সবচাইতে হিন্দুদের সবাই নয়, কিছু কিছু শিক্ষকের বড় লজ্জার ব্যাপার, মন্দিরের পাশ দিয়ে যায় তবু একবার প্রণাম পর্যন্ত করে না। লজ্জা আমাদের এইটা। আমরা কি করে হিন্দু ধর্ম রাখবো বলুন? হ্যাঁ, একজন শিক্ষক সে যদি শিক্ষা না দিতে পারে সে ধর্ম কি রাখবে? সপ্তাহে দেখবেন, কিছু মনে করবেন না, ইংরেজরা রবিবার দিনটাকে ছুটি ঘোষণা করেছিল, আর আমরাও কিন্তু দেশ স্বাধীন হবার পর থেকে রবিবার দিনটাকে ছুটি ঘোষণা করেছি, বলুন হ্যাঁ কি না? কিন্তু দেখুন ওনারা কি জন্য করেছিলেন, আমরা কি জন্য করেছি? ওনারা করেছিলেন কেন? রবিবার দিন চার্চ গির্জাতে যাবার জন্য করেছিলেন। আর আমরা করি রবিবার দিন ছুটি কেন বলুন তো? সারা সপ্তাহের বাজার কাজে বাকি আছে, সেই বাজারগুলো করে নিই। আর দেখবেন রবিবার দিনটাতে দেখবেন দোকানে কি ভিড়, যেখানে চলছে সেখানে এত ভিড় না। আর সবচাইতে রবিবার দিনটা সূর্যের বার, ওই দিনটাতে বেশি করে নিরামিষ খেতে হয়। এই যে আপনার বৃহস্পতিবার দিন তো খানই, কিন্তু রবিবার দিনটা সূর্যদেবের বার, ওই দিনটাতে তো আমিষ খেতেই নেই নিয়ম অনুযায়ী, ওই দিনটাতে বেশি করে নিরামিষ খেতে হয়। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা জানি না ব্যাপারগুলো কি। ওই দিনটাতে দেখবেন দোকানে ভিড় কেন? আজকে রবিবার, আর দোকানদারও জানে যদি 3টে যায় তো আজকে 7টা যাবে, নিতাই গৌর হরি বল। দেখবেন এই জন্য লাইন দিয়ে সব দাঁড়িয়ে থাকে। আবার দেখবেন অনেককে জিজ্ঞেস করা হয়, দাদা কীর্তন শুনতে যাবেন না? ওনারা বলেন আর বলবেন না, আমার সময় কই কীর্তন শুনতে যাব। আবার অনেকে দুঃখ করে বলে, আমাদের যেমন 2টো হাত আছে, ডান হাত আর বাঁ হাত, একটা হাত আছে কি বলুন তো, অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না? অনেকে দুঃখ করে বলে, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। এদিকে যখন বাজার যান থলেটা নিয়ে, তখন তো বলেন না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো। তখন তো দিব্যি বাজার চলে যাচ্ছেন। বাজার যাবো আমরা তো অজুহাত নাই, তখন খাবো ভালো ভালো, তখন নিয়ে যাবো। যখনই হরিনাম হবে সেইখানে অজুহাত কেন? আমার মতো হতভাগা, আমি যা সংসারে জ্বালাই পড়েছি তুই আরো জ্বালাই মরবি। নিতাই গৌর হরি।